আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বোলারকে খুবই আন্ডারস্টিমেট করা হয়, সেটা হচ্ছে শেখ মেহেদী হাসান। মূলত শেখ মেহেদী হাসান এমন একজন বোলার যিনি হয়তোবা তার অনেক লিমিটেশন আছে, বাট প্রচণ্ড পরিমাণে মাথা খাটিয়ে বোলিং করতে পারেন। অনেক মাথা খাটিয়ে বোলিং করতে পারেন, তার লিমিটেশনগুলো তিনি জানেন, সেগুলোকে ওভারকাম করে সবচাইতে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে ক্লেভার, খুব কানিং বোলিং তিনি করে থাকেন। এবং যে আউটটা তিনি ফাইনাল ম্যাচে করেছেন, আমি বলবো যে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ডেলিভারি টু বোল। অর্থাৎ প্রথমত এই বলটা করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। খেয়াল করে দেখেন যে ব্যাটসম্যানকে তিনি জায়গা থেকে বের করেছেন, জায়গা থেকে বের করতে বাধ্য করেছেন, বিকজ তিনি লেন্থ ম্যানেজমেন্টটা এমনভাবে করছিলেন। এখন এই আউটটার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা বলি, জাস্ট একটা পয়েন্টে একটু হোল্ড করি। খেয়াল করে দেখেন তিনি যখন ডেলিভারি স্ট্রাইডে গেছেন, ওই টাইমেই ব্যাটসম্যান কিন্তু তার ফুট মুভমেন্টে বুঝিয়ে দিয়েছেন যে তিনি শাফলিং অ্যাক্রস করছেন, এবং শাফল অ্যাক্রস করে তিনি বলটা জায়গায় দাঁড়িয়েই খেলবেন, বা বলটাকে তিনি স্টাম্প করিডোরে থাকলে পরে সেটাকে বলটাকে তিনি একদম আরামসে একটা সিঙ্গেলস খেলবেন। বাট শেখ মেহেদী হি হ্যাড সাম আদার প্ল্যান্স। তিনি যখনই ব্যাটসম্যানের ফুট মুভমেন্টটা দেখেছেন, এই যে চতুরতার সঙ্গে বলের লাইনটাকে ওয়াইড অফ দ্য ক্রিজ করেছেন, লেন্থটাকে অনেক বেশি মাত্রায় পিছিয়ে দিয়েছেন, ব্যাটসম্যানকে ফোর্স করেছেন সামনের দিকে আসার জন্য। এবং এই জায়গাটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের বিষয়টা হচ্ছে ওভার স্পিন ডেলিভারি করেছেন। আমরা যদি বলার একটা ক্লোজ মোশন দেখি, ওভার স্পিন ডেলিভারি বাংলাদেশে ম্যাক্সিমাম বোলাররা, ম্যাক্সিমাম বলবো কি, আমি 99% বোলারদের কথাই বলবো, তারা সাইড স্পিন নির্ভর বোলিংই করেন। বাংলাদেশে যদি ওভার স্পিন করতে পারতেন, আমার কাছে মনে আছে সোহাগ গাজী একটা সময় ওভার স্পিন করতে পারতেন, সাকিব আল হাসান আন্ডার কাটার ওভার স্পিন, দুই ধরনের বল করেন। আর শেখ মেহেদী ওভার স্পিনটা বেশ ভালো করতে পারেন। ইভেন সাইড স্পিনার চাইতে তিনি ওভার স্পিনটাই বেশিরভাগ ক্ষেত্রে করেন। তবে তার এই ওভার স্পিনের ক্ষেত্রে একটা বিষয় খুব উল্লেখযোগ্য ছিল, সেটা হচ্ছে এটাকে তিনি কিন্তু ফ্ল্যাটার ওয়েতে করেন না। যদি বলটাকে ফ্ল্যাটার ওয়েতে করতেন, ব্যাটসম্যান কিন্তু আলটিমেটলি জায়গায় দাঁড়িয়ে থেকেই খেলতেন। এই বলটাকে তিনি হালকা একটা ফ্লাইট দিয়ে করেছেন। হালকা একটা ফ্লাইটটা এই কারণে করেছেন, ওই ডিস্টেন্সে বলটাকে পিচ করানোর জন্য, যাতে ব্যাটসম্যান সামনের দিকে এগিয়ে আসে। সামনের দিকে এগিয়ে আসলেই তখনই ডিভিয়েশনে তাকে বিট করা যাবে। এই বলটাই যদি আলটিমেটলি এরকম হতো, ফ্ল্যাটার করেছেন, জোরের উপরে ফ্ল্যাটার, একদম আই লাইনের নিচে বল করেছেন, ব্যাটসম্যান জায়গায় দাঁড়িয়ে থেকে রুম পেতেন, শটটাকে খেলতেন। কিন্তু ফ্লাইটটাকে জেনারেট করেছেন নর্মালি ওই লেন্থে বল পিচ করা ফ্লাইটে, এটা কিন্তু একটু রিস্কি গ্যাম্বলিংয়ের জায়গা, কিন্তু সে রিস্কটা শেখ মেহেদী হাসান নিয়েছেন। এটা তার বোলিংয়ের একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা। আপনি খেয়াল করে দেখবেন ওই ওভারের আগের বলগুলো ব্যাটসম্যান কিন্তু জায়গায় দাঁড়িয়ে থেকেই খেলেছেন। ব্যাটসম্যান জায়গায় দাঁড়িয়ে থেকে খেলেছেন, এবং ব্যাটসম্যান এমনভাবে খেলেছেন যেখানে, বা এমন জোনে বল পিচ করেছে যেখানে জায়গায় দাঁড়িয়ে থেকেই খেলা যায়। বাট ওই বলটাতে শেখ মেহেদী হাসান চেয়েছেন ব্যাটসম্যানকে উইকেট থেকে বের করতে, সামনের দিকে নিয়ে আসতে। সো দিজ আর দ্য থিংস, এগুলো আসলে ক্রিকেটে খুব ছোটোখাটো টেকনিক্যাল ব্যাপার। যেটা খুব ছোটোখাটো টেকনিক্যাল ব্যাপার মনে হলো, আসলে এটার ব্যাপ্তি অনেক বড়। আপনি যদি দেখেন যে এই টুর্নামেন্টের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা, যে আমি কেন বলছি যে শেখ মেহেদী এমন একজন বোলার যে যিনি দলে থাকলে আপনি তার কার্যকারিতাটা বুঝবেন না, কিন্তু দলে না থাকলে পরে তখন আপনি অভাবটা বোধ করবেন যে আচ্ছা কিছু একটা তো নাই। পাওয়ার প্লেতে এই টুর্নামেন্টে শেখ মেহেদী 7 ওভার বল করেছেন, 52 রান দিয়ে 3টে উইকেট পেয়েছেন, 7.43, এই ছিল তার ইকোনমি রেট, 52 রান দিয়ে 3টা উইকেট। মিড ফেজে অর্থাৎ 7 থেকে 14 নম্বর ওভারে 6 ওভারে 36 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন, 6 তার ইকোনমি রেট। তার মানে একটা বিষয় খেয়াল করে দেখেন, পাওয়ার প্লেতে আপনি তাকে বোলিং করিয়েছেন, তিনি উইকেট নিয়ে দিয়েছেন। মিড ফেজে বোলিং করিয়েছেন, তিনি আপনাকে উইকেট নিয়ে দিয়েছেন। ডেথ ওভার্সে 16 থেকে 20 নম্বর ওভারে 2 ওভার বল করেছেন, 14 রান দিয়ে 2টা উইকেট। তার মানে ডেথ ওভার্সেও আপনি তাকে বোলিং করিয়েছেন, তিনি আপনাকে উইকেট নিয়ে দিয়েছেন। তার মানে ম্যাচের ভাগ তিনটা ভাগে এই টুর্নামেন্টে আপনি তাকে বিভিন্ন সময় বোলিং দিয়েছেন, আপনাকে কিন্তু তিনি উইকেট নিয়ে দিয়েছেন। সো এটাই একটা কৃতিত্বের জায়গা, যে পাওয়ার প্লেতে 3টা উইকেট, আবার এরপরে আরও 2টা উইকেট পাচ্ছেন মিড ফেজে, তারপরে 2টা উইকেট পাচ্ছেন তিনি ডেথ ওভার্স ফেজে। সো এইটা কিন্তু একজন বোলারের ক্রেডিবিলিটিকে অনেক বাড়িয়ে দেয়, যে হ্যাঁ ম্যাচের 3টা ফেজেই এই বোলারকে আমি যখনই বোলিং দিই, এই বোলার আমার জন্য ব্রেক থ্রু এনে দিতে পারছে। তো সব কিছু মিলিয়ে এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার, যৌথভাবে হাইয়েস্ট উইকেট টেকার হয়েছেন। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এরকম একজন বোলার, তার অ্যাপ্রিসিয়েশনটা আরেকটু বেশি হওয়া উচিত। আমাদের দেশে আসলে ওই অ্যাপ্রিসিয়েশনটা ওইভাবে হয় না, বা ট্রলিংটাই আসলে বেশি হয় তাকে নিয়ে। বাট আমার কাছে মনে হয় খুবই বুদ্ধিদীপ্ত একজন বোলার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।